আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অক্ষর গ্রাফিক্স। আমি আজকে যে ডিজাইনটা শেখাবো সেটা হচ্ছে কিভাবে আমরা একটা ভিকার ডিজাইন কপি করতে পারি। বিগিনারদের জন্য এটা অনেক সহজ একটা জিনিস এবং আশা করি এই ডিজাইনটা করলে বিগিনাররা অনেক উপকৃত হবে। সব মেন্টররাই প্রাথমিকভাবে ভিজিটিং কার্ড দিয়ে শুরু করেন অ্যান্ড আমিও সেটাই ট্রাই করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা গুগলে চলে যাব এবং টাইপ করব কর্পোরেট ভিকার ডিজাইন, অথবা সিম্পলভাবে ভিকার ডিজাইন লিখে সার্চ করতে পারি। সো আমরা কর্পোরেট ভিকার ডিজাইন লিখে সার্চ করি। আচ্ছা, কর্পোরেট ভিকার ডিজাইন এসে পড়েছে। সো আমরা এখান থেকে যে কোনো একটা ডিজাইন চুজ করতে পারি। যেহেতু আমরা বিগিনারদের জন্য ডিজাইন করতেছি, সো এমন একটা ডিজাইন দরকার যেটা বিগিনাররা অনেক সহজেই ডিজাইন করতে পারবেন। আচ্ছা, এই ডিজাইনটা আমরা রিক্রিয়েট করি। যেহেতু টুল পরিচিতি এবং বিগিনাররা যে সহজভাবে যেই ডিজাইনটা রিক্রিয়েট করতে পারে এমন একটা ডিজাইন আমাদের দরকার। সো আমরা এই ডিজাইনটা কপি করে নেই, ইলাস্ট্রেটরে নিলাম, নিউ পেজ নিলাম। আমরা 200 পিক্সেল আছে, আমরা একটা A4 সাইজ পেজ নিলাম। আচ্ছা, পেজ সেটআপ যেরকম আছে এরকমই থাকবেন। যদি আপনারা প্রিন্টের জন্য ডিজাইন করেন তাহলে এখানে CMYK দিবেন, আর যদি অনলাইনের জন্য ডিজাইন করেন সেটা RGB মোডে রাখবেন। আচ্ছা, দ্যাটস ইট। সো আমরা ডিজাইনটা Ctrl+V দিয়ে পেস্ট করলাম এবং আমরা এক পার্ট ডিজাইন করতে পারি অথবা দুই পার্টও ডিজাইন করতে পারি। সো আমরা যদি এক পার্ট ডিজাইন করি তাহলে আমরা এই পার্টটা প্রথমত ক্লিপিং মাস্ক করে নেব যতটুকু আমাদের ডিজাইন প্রয়োজন। এটা আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল দিলাম অ্যান্ড ক্লিপিং মাস্ক করলাম। আচ্ছা, তো এটার সাইজ দিব আমরা, প্রিন্টের ক্ষেত্রে আমরা সাইজ দিয়ে থাকি 3.20 এবং 2, ঠিক আছে। সো আপনি যদি অনলাইন বা কোথাও কোথাও এমনিতেই নর্মাল বায়ারের ক্ষেত্রে ডিজাইন করেন, সেই ক্ষেত্রে আপনি ডিজাইনের মাপ রাখবেন 3.5 এবং 2, ঠিক আছে। সো দ্যাটস স্ট্যান্ডার্ড মাপ। আচ্ছা, তো আমরা এই ডিজাইনটা করার জন্য আমরা প্রথমত করতে পারি একটা রেক্ট্যাঙ্গেল টুল নিতে পারি এবং রেক্ট্যাঙ্গেল টুলটা এটার উপরে সেম টু সেমভাবে বসাই দিতে পারি। এটা আমরা Ctrl+Shift এবং ব্যাক স্পেস দিয়ে এটা পিছনে নিতে পারি। যেহেতু আমাদের এই ডিজাইনটা এতটুকু দরকার, মানে আমরা এই ডিজাইনটা ক্রিয়েট করতে চাচ্ছি, সো এটা আমরা Ctrl+C Ctrl+F উপরে পেস্ট করতে পারি এবং এটা আমরা এতটুকু আনলাম, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই মাথাতে একটা ক্লিক করলাম, এই পয়েন্টে জাস্ট একটা ক্লিক করলাম ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এবং শিফটে ক্লিক করার পর আমরা এটা সুন্দরভাবে নিতে পারবো। হয়ে গেছে আমাদের। এবং আইড্রপার টুল দিয়ে আমরা এই কালারটা যেহেতু চুজ করেছি এই কালারটা দিয়ে দিলাম এবং আমরা নিচে একটা যেটা কপি করেছিলাম সেইটা আমরা এতটুক পর্যন্ত আনতে পারি এবং ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করলাম এবং এটা টান দেওয়ার পরে শিফটে প্রেস করে, যেহেতু সোজা থাকে সেই জন্য শিফটে প্রেস করে রাখলাম। সেটা হোয়াইট কালারই থাক। আমাদের এতটুকু ডিজাইন কমপ্লিট হয়েছে এবং আমরা এই ডিজাইনটা এবার রিক্রিয়েট করব। এটার জন্য আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব এইটার মাপে এবং এটার কালারটা দিব আমরা এই কালারটা। সো এইটার জন্য আমরা যে কাজটা করতে পারি, এটা আমরা রেক্ট্যাঙ্গেল টুল দিয়েও করতে পারি, পেন টুল দিয়েও করতে পারি, যেটা আমাদের সহজ মনে হয়। আচ্ছা, এইখানে একটা দিলাম, এটা একটু ভিতরে গেলেও সমস্যা নেই, এখানে একটা দিলাম অ্যান্ড এইখানে একটা দিলাম। দ্যাটস ইট, ডিজাইন এটা হয়ে গেছে। এটা উপরে নিলাম Ctrl+Shift আপার স্কেল। আচ্ছা, তো এইটা এবং এইটা সিলেক্ট করে আমরা উপরে নিলাম। এইটার কালারটা একটু ডার্ক করে দিব অ্যান্ড যেটা ওরকম যেটা আছে ওরকমই থাকবে। আচ্ছা, তো এটা আমাদের একটা ডিজাইন হয়ে গেছে। নিচে আমাদের আর কোনো ডিজাইন নাই। সো আমরা যদি একটা লোগো মেক করতে চাই এরকম সিম্পলভাবে আমরা এরকম পেন টুল দিয়েও করতে পারি, কিন্তু আমাদের সহজভাবে হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল টুল দিয়েই সহজ হয়।
সো আমরা রেক্টেঙ্গেল টুল দিয়ে করলাম। আচ্ছা, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করলাম এবং এটা এখানে প্লেস করে দিলাম। ঠিক আছে, সো আচ্ছা এটা আমি উপরে নেই। তো আমাদের এই ডিজাইনটা প্রায় মোটামুটি শেষ। সো এটা আমরা আরেকটা নিতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, হোয়াইটের জন্য সাদা কালার করে দিলাম, অ্যান্ড আরেকবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এইটা সেম যেই কালারটা ছিল ওই কালারটাই করে দিলাম। আচ্ছা, এবার আমাদের এই জিনিসটা ঠিক করতে হবে। সো আমরা এইটা সিলেক্ট করলাম, এটা ডিজাইনের বাইরে আনলাম। এটার কালার আমাদের এইটা থাকবে। এটা অবশ্য কালার না দিলেও কোনো সমস্যা নাই, কারণ এটা আমরা রিমুভই করে দেবো একটু পর, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে কালার সেম আছে। সো আমাদের প্রয়োজন নাই, এবং এইটা নিয়ে আসা এরকম রাখলাম। আচ্ছা, পুরোটা সিলেক্ট করব, এরপর শিফট এমএও প্রেস করতে পারি এবং এটাতেও প্রেস করতে পারি। ঠিক আছে, শেপ বিল্ডার শিফট এম, সো এটাতে প্রেস করার পর অল্টার প্রেস করে আমরা এই পুরো ডিজাইনটাই ইরেজ করে দিলাম। সো আমাদের লোগো, এই লোগোটা হয়ে গেল। ক্লিয়ার? সো খুব সহজেই আমরা এরকম একটা লোগো তৈরি করতে পারি, এবং আপনার যেইটা মনে চায় সেটাই তৈরি করতে পারেন। লোগো দ্যাটস নট এ বিগ ডিল, লোগো আপনি নিজের ইচ্ছা মতোই তৈরি করতে পারবেন। কোম্পানি, এটা একটু বোল্ড করে দিব, আমরা ফন্টটা চেঞ্জ করে বোল্ড করে দিব। ইম্প্যাক্ট ইজ এ গুড ফন্ট, আমার একটা পছন্দের একটা ফন্ট। ইম্প্যাক্ট ফন্টটা আপনারা ব্যবহার করতে পারেন, ইটস এ গুড ফন্ট। আচ্ছা, সো আমাদের ফার্স্ট কার্ডের যে ফন্ট সাইজ সেটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। ঠিক আছে, সো আপনারা কলের আইকন এবং ওয়েবসাইট আইকন, মেইল আইকন, আপনারা অনেক প্যাকেজ পাবেন, এবং আমাদের একটা গ্রুপ আছে, সেটা ডিজাইন সার্কেল নামে একটা গ্রুপ। সেই গ্রুপের মধ্যেও আপনারা অনেক প্যাকেজ পাবেন, এবং আমাদের টেলিগ্রামের একটা গ্রুপ আছে, ডিজাইন সার্কেলেরই টেলিগ্রাম একটা গ্রুপ আছে, সেটার মধ্যে আমরা প্রিমিয়াম এবং অনেক রকম ডিজাইন পোস্ট করে থাকি। আচ্ছা, টেলিগ্রাম, এই দেখুন, আমি আপনাদের গ্রুপটা একটু শো করে দিই। ডিজাইন সার্কেল, এখানে আপনারা মোকআপ, অসংখ্য মোকআপ পাবেন, প্রিমিয়াম ইমেজ, অসংখ্য ইমেজ, প্রিমিয়াম ইমেজ পাবেন অসংখ্য, এবং ভেক্টর ডিজাইনও পাবেন, আপনারা এলিমেন্টস পাবেন। সো আইকন প্যাক আছে, এটার মধ্যে অনেক আইকন আছে, 3000+ আইকন। ঠিক আছে, সো জিপ আইকন আছে, অনেক অনেক রকমের আইকন আছে, ডিজাইন টেমপ্লেট আছে। এগুলো ডিজাইন টেমপ্লেট, আপনারা ডিজাইন টেমপ্লেট নিজের ইচ্ছা মতো কাজ করতে পারবেন। এটা ইপিএস ফাইল আছে, জিপ ফাইল আছে, সো পিএইচডি ফাইলও আছে, টাইপফেস, এই যে এখানে ফন্ট আছে। প্রিমিয়াম ফন্টও যদি আপনার প্রয়োজন হয় আপনি এখানে মেসেজ দিলে আমরা দিয়ে দিতে পারবো। এটা মূলত মামুন ভাইয়ের গ্রুপ, সো হি ইজ এ গুড ম্যান, এটাতে কোনো সন্দেহ নাই, তার গ্রুপটা অনেক কার্যকর। আচ্ছা, এই গ্রুপে যদি আপনারা জয়েন হইতে চান, আমাদের ফেসবুক গ্রুপ ডিজাইন সার্কেলে নক দিয়েন, আমরা নিজেরাই জয়েন করে নেব। আচ্ছা, তো আমরা একটা নাম দিতে পারি, জন স্মিথই দিই আমরা, সমস্যা নেই, যেহেতু আমাদের ডেমো নাম, নো প্রবলেম। জন স্মিথ, অ্যান্ড ফন্ট, দুইটা ফন্ট ইউজ করা ইটস এ বেটার, দুইটা ফন্ট যদি ইউজ করতে পারেন সেটাই ভালো। আমি এখানে জন স্মিথ একটু লাইট ফন্ট ইউজ করতে চাচ্ছি। সো আচ্ছা, আমরা এটা রোবটও ইউজ করি। আচ্ছা, জন স্মিথটা আমরা মিডিয়াম দিই, এবং স্মিথটা আমরা বোল্ড করে দিলাম। সো দ্যাটস গ্রেট। সো জন স্মিথ ইজ এ ম্যানেজার, উই ক্যান টেক ইট ব্ল্যাক, অ্যান্ড আমরা যে কোনো কালার চুজ করতে পারি। এখানে ওনার ডেজিগনেশনটা দিয়ে দিব আমরা, এটাতেও ওনার ই ছিল। আচ্ছা, ম্যানেজার, এটার ফন্ট একটু ছোট করে দেব, যেহেতু উপরের ফন্ট একরকম, সো নিচের ফন্ট একটু ছোটই হবে। ডেজিগনেশনটা আমরা এখানেও দিতে পারি, নামের শুরুতেও দিতে পারি। সো ডেজিগনেশন কালারটা আমরা একটু চেঞ্জ করে দেব, এবং ফন্টও একটু চেঞ্জ করে দেব। নীল কালার রাখতে পারি আমরা, এইখানে কি কালার, এখানে হোয়াইটই রেখেছে, সো আমরা নীল কালার দিতে পারি। আমরা লাইট একটা ফন্ট দিয়ে দিলাম,
অ্যান্ড এটা একটু বাড়ায় দিই ম্যানেজার, তো দেখতে সুন্দর দেখাবে। ম্যানেজার পোস্ট একটু বড় কিন্তু লেখাটা অনেক ছোট। এখানে আমরা ডেমো হিসাবে যদি আমরা মেইল দিলাম ইয়োর মেইল হিয়ার, yourmail@gmail.com, এটা আমরা 0 করে দিলাম। your mail, ফোন নাম্বার আগে হয়, মেইল পরে হয়, +88 017 0000 অ্যান্ড এখানে ডেমো ফোন নাম্বার ইউজ করলাম আমি। আপনারা যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিবেন যেই ফোন নাম্বারটা আপনাদের প্রয়োজন। এরপর ওয়েবসাইট, ইয়োর ওয়েবসাইট হেয়ার, yourwebsite.com লিখে দিলাম। দ্যাটস ইট। সো আমাদের হয়ে গেছে মূলত। এরপর যদি লোকেশন দিতে হয় লোকেশন নিচে দেবেন, আর যদি লোকেশন দেওয়ার প্রয়োজন না হয় তো দিবেন না, দ্যাটস নট এ বিগ ডিল। সো আমাদের লেখাটা হয়ে গেছে। লেখাটা এই কালার বা এই কালার করতে পারি আমরা, এই কালারটাই বেটার। এটা একটু বোল্ড করে দিতে পারি আমরা, রেগুলার রাখলাম। আচ্ছা, এটা ফন্ট একটু বড় করে দিই 7। আমরা যদি গুগলে যাই, গুগলে যাওয়ার পর যদি আমরা সার্চ করি মেইল আইকন, এখান থেকে আমরা যে কোনো একটা মেইল আইকন ডাউনলোড করতে পারি। সো ধরেন আমরা এটা ডাউনলোড করলাম, কপি। এখন ওইটা আমাদের ভেক্টর করতে হবে। আমরা ভেক্টর এখানে আনলাম, ডিজাইনটা পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা ইমেজ ট্রেসও করতে পারি, শিলটিও করতে পারি, দ্যাটস নট এ বিগ ডিল। ওটা কোনো ব্যাপার না, যেটা আপনার ইচ্ছা। সো আমি ইমেজ ট্রেস করলাম। ইমেজ ট্রেস করলে আমার কাজ হয়ে যায়। আচ্ছা, একটা গেল মেইল আইকন, কল আইকন। আচ্ছা, কল আইকন আমরা এটা নেই, সরি ওটার ব্যাকগ্রাউন্ড আছে অবশ্য। ব্যাকগ্রাউন্ড সহ যদি থাকে সেটাই নেব আমি, কারণ আচ্ছা এটা নিলাম, ভেক্টর করতে সুবিধা হয়। ইমেজ ট্রেস, দ্যাটস ইট, এক্সপ্যান্ড। এরপর হচ্ছে ওয়েবসাইট আইকন। এইখান থেকে আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। আমি এটা নিব। আপনারা কমেন্ট করে জানাবেন যে কোথায় আপনাদের প্রবলেম হচ্ছে। সো আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যথাসম্ভব। অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যেহেতু আমি নতুন, আমাকে সাপোর্ট করলে আমার থেকে ভালো কিছু আশা করতে পারবেন ইনশাআল্লাহ। এবং আমি আপনাদের আশার মূল্যায়ন করব। যদি আমার থেকে কোনো কিছু আশা করেন সেটাও আমি দিয়ে দেবো। এটা আপনারা এরকমভাবে না করে অন্যরকমভাবে ওয়ে আছে, ম্যাজিক টুল দিয়ে করতে পারেন, রিমুভ করতে পারেন। আমার যেহেতু কোনো সমস্যা না, সময় আছে, সো ম্যাজিক টুল ইউজ করলাম না। সো আমরা এখানে মেইল আইকনটা বসাই দিলাম। এটা কালার অবশ্য চেঞ্জ করতে হবে। মেইল আইকন দিলাম। আপনারা শর্টকাট ইউজ করবেন, যেরকমভাবে আমি শর্টকাট ইউজ করতেছি। নিচে অবশ্যই এখানে লেখা দেখতে পারবেন। সেম এরকমভাবে আপনারা একটা ডাউনলোড করে নেবেন। এবং যদি কেউ কন্টেন্ট ক্রিয়েট করতে চান, এই জিনিসটা হচ্ছে সোয়ার্ড মাউস, এই যে এটার নামটা দেখে রাখেন। এইটার মাধ্যমে আমি এই জিনিসটা করে থাকি। আমি যখন নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করি তখন আমি এই জিনিসটা অনেকের কাছে আস্ক করেছি, কিন্তু কেউ বলতে পারে নাই। সো আমি জানি এই জিনিসটা অনেক প্যারাদায়ক এবং এটা অনেক কার্যকরী একটা জিনিস। আপনারা যে কেউ এটা নিয়ে কাজ করতে পারেন। আমি নামটা তো লিখেই দিলাম, নাম বলে দিলাম। সো ইচ্ছা মতো নিয়ে ব্যবহার করতে পারেন। এটা ফ্রি না, এটা পেইড, কিন্তু ফ্রি ভার্সনটা আমি ইউজ করি। ফ্রি ভার্সনে আপনার কালার চেঞ্জ হয়ে যায়, মানে প্রত্যেকবার আপনার নতুন নতুন
প্রত্যেকবারই আপনার ঠিক করে কাজ করতে হয়, কিন্তু যদি আপনি পেইড ভার্সনটি ইউজ করেন সেটাতে আর এই ঝামেলাটা নেই। আচ্ছা, আমি এই কালারটা রাখলাম। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড। ব্যাক সাইড সেমভাবে ডিজাইন করবেন। এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইন। ব্যাক সাইডে কোনো ব্যাপার না, ব্যাক সাইডটা ডিজাইন করে দেখাই আমি। প্রথমত আমরা এটা কপি করব এবং ক্লিপিং মাস্ক করব। এটার সাইজটা আমরা ঠিক করে দিলাম 3.2 এবং 2। আচ্ছা, এটা লক করে দিব Ctrl+2 দিয়ে। এরপর একটা ব্যাকগ্রাউন্ড নেব, সলিড ব্যাকগ্রাউন্ড। এটার সেম সাইজ ব্যাকে দিয়ে দিলাম। ব্যাকে দেওয়ার পর এটা আমরা মিলাই নেব। আইড্রপার টুল দিয়ে কালারটা সিলেক্ট করে দিলাম। লোগোটা তো আমাদের কাছে আছে, ওটা কোনো ব্যাপার না। এই ডিজাইনটা নিতে পারি, Ctrl+C Ctrl+F, ফন্টে পেস্ট, এবং এটা এখানে দিলাম। আমরা একটু আলাদা করি, আমরা জাস্ট এইটা এবং এই শিফটে প্রেস করে এইটা চাপ দিয়ে এটা একটু এরকম দিতে পারি। আচ্ছা, এটা বাঁকা হয়ে গেছে, অবশ্য বোঝা যাবে না। আমি ডিজাইন শেষ করার পর আপনাদের দেখাচ্ছি। ডিজাইন মূলত শেষ, ঠিক আছে। তো এরপর আমরা শুধু কি করতে পারি, আমাদের লোগো আমরা আমাদের লোগোটা অ্যালাইন করে বসাই দিলাম। অ্যান্ড আমাদের মেইল, আই থিঙ্ক কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আমরা প্রেস করে বসাই দিলেই আমাদের কাজ শেষ। আমি জানি ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, বাট যদি কেউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, আমি গ্যারান্টি দিতে পারি যে আপনি একটা ভিজিটিং কার্ড নিজে থেকে ডিজাইন করা শিখে যাবেন। এটা আমরা ব্ল্যাক দিয়ে দেব, ফুল ব্ল্যাক, অথবা উপরে যেটা আছে ওইটা অনুযায়ী দিলাম। এই লোগোগুলো আমরা ব্ল্যাক কালার করে দিই, যেহেতু এই কালারের উপরে ব্ল্যাকটাই বেশি যায়। এবং এই সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করার পরে অ্যালাইন করে দিব। শেষ, আমাদের ডিজাইন কমপ্লিট। এবার গ্রুপ করে নিব। সো বিগিনার হিসাবে যদি আপনারা ডিজাইনটা ক্রিয়েট করতে চান, এভাবে আপনারা ডিজাইনটা করতে পারবেন। বিগিনার হিসাবে, অ্যাজ এ বিগিনার, আপনারা যদি কপি ডিজাইন করতে চান, এভাবে ডিজাইন করতে পারেন। কপি ডিজাইন এরকমভাবেই করতে হয়। এবং যদি কারো কোনো প্রবলেম থাকে বুঝতে, আমাকে মেসেজ করুন এবং আমার ভিডিওর নিচে কমেন্টে বলুন আপনার কী সমস্যা, আমি ডিজাইনটা আপনাদেরকে শিখিয়ে দেব এবং পার্সোনালভাবে আমি আপনাদের হেল্প করব। আমরা এটা একটা লাইট কালারের উপরে বসাতে পারি। আচ্ছা, সো থ্যাংক ইউ। আমাদের ডিজাইন কমপ্লিট। এবং যদি আপনাদের কোনো প্রবলেম থাকে এবং ডিজাইন বুঝতে কোনো সমস্যা হয়, আমার কথা বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে আমাকে মেসেজ করুন অথবা আমার কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিব এবং চেষ্টা করব আপনাদের কোনো সমস্যা হলে সেটার সমাধান করার। ধন্যবাদ। এবং আমি নতুন, আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।